আজকের দিনটা শুরুই হয়েছিল একটা বড় চ্যালেঞ্জ দিয়ে। কারণ আজ আমরা উঠতে চলেছিলাম ৭৫০ টা সিঁড়ি ভেঙে একটা পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে একটা গুহা। শুনতে যতটা এক্সাইটিং, কাজটা কিন্তু তার থেকে অনেক বেশি ডিফিকাল্ট ছিল। শুরুতে ভাবছিলাম, আরে ৭৫০ টা সিঁড়ি, এমন কি? কিন্তু কয়েকটা সিঁড়ি ওঠার পরই বুঝলাম, বাড়িতে বসে প্ল্যানিং করা আর পাহাড়ে উঠে সেটা এক্সিকিউট করা এক জিনিস নয়। আর আমাদের মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল লিজা। যে মেয়েটা নরমালি একটু হাঁটলেই বলে আর পারছি না, একটু দাঁড়া। সে কিনা আজ ৭৫০ টা সিঁড়ি ভেঙে পাহাড়ের চূড়ায় ওঠার ডিসিশন নিয়ে ফেলেছে। তবে সেটা কিন্তু খুব একটা সোজা ছিল না। অনেকবার বারণও করেছিলাম যে আর চাস না, এবার ফিরে যাই। কিন্তু ওর একটাই কথা, না, যাই হয়ে যাক আজকে ওপরে যাবোই। ব্যাস, তারপর শুরু হলো ওর স্ট্রাগল। কখনো সিঁড়ির ওপর বসে পড়ছে, কখনো এক জায়গায় শুয়ে পড়ছে, আবার কখনো মাথায় জল ঢালছে। আর আমরা দুজনেই একে অপরকে দেখে ভাবছি, এটা কি সত্যিই করার দরকার ছিল? কিন্তু মজার ব্যাপার হলো, যতই কষ্ট হোক কেউ কিন্তু শেষ পর্যন্ত গিভ আপ করিনি। একটু একটু করে মাঝে মাঝে রেস্ট নিয়ে একে অপরকে মোটিভেট করতে করতে ফাইনালি আমরা উপরে পৌঁছে গেলাম। আর উপরে পৌঁছে যে ভিউটা দেখলাম, তখন মনে হলো এই জন্যই বোধহয় এত কষ্ট করে ওঠা সার্থক। চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। ওপর থেকে পুরো রাজগীর শহরটা কিন্তু দেখা যাচ্ছিল। আর উপরে দাঁড়িয়ে বাতাসটা যেন সমস্ত ক্লান্তি এক মুহূর্তে ভুলিয়ে দিচ্ছিল। আর এখানেই ছিল সেই ফেমাস গুহা। গুহার ভেতরে ঢোকার চেষ্টা করতেই বুঝলাম ভেতরটা এতটাই অন্ধকার যে আমরা একদম ভেতরে যেতে পারলাম না। সত্যি বলতে অন্ধকার থেকে সাহসী আর হচ্ছিল না। তাই গুহাটাকে বাইরে থেকে দেখে ফিরে আসলাম। তবে এতটা পথ উঠে এসেছি, তাই সেখানে বসে একটু শিকাঞ্জি খেয়ে নিলাম। পাহাড়ের চূড়ায় বসে শিকাঞ্জি আর এত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাধারণ। কোনো তাড়া নেই, কোনো নয়েজ নেই, শুধু পাহাড়, বাতাস আর আমরা। তবে নামার সময় খুব একটা কষ্ট হচ্ছিল না, মজা করতে করতেই নামছিলাম। আর আমাদের যে টুরিস্ট ভাইয়া ছিল, তাকে দিয়ে আমরা একটু ভিডিও ফটোস করিয়ে নিচ্ছিলাম। তবে কিছুক্ষণ নামার পর বুঝলাম আমার পা আর আমাকে সাপোর্ট করছে না, তাই জুতো খুলেই নামতে শুরু করলাম। তবে একটা জিনিস জানো তো, আমার বেশ ভালো লেগেছে, আমরা যখন ওখানে বাংলায় কথা বলছি, বেশিরভাগ লোকজনেরা এসে আমাদের দিকে তাকাচ্ছে বা অনেকে জিজ্ঞেস করছে, আপ লোক বেঙ্গলি বা বাত কর রহে না? যেমন আমাদের কলকাতায় অন্য ভাষী কেউ এসে আমাদের সামনে কথা বলে আমরা যেভাবে রিয়াক্ট করি, আমার কিন্তু বেশ মজা লাগছিল এই বিষয়টা। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা রুমে ফিরে আসলাম। রুমে ফিরে এসে কিছুটা রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম এবার সেই জায়গাটা যাওয়ার জন্য, যার জন্য আমার রাজগীর আসা। এই জায়গাটা যাওয়ার জন্য আমাদের টিকিট কাটা ছিল 10টার সময়, বাট আমরা পাহাড়ে উঠতে গিয়ে এতটাই লেট করেছি যে 2টোর সময় এসে পৌঁছেছি এখানে। এসে দেখো আমার মুডটা অফ হয়ে গেছে, কারণ যেই গ্লাস ব্রিজে ওঠার এক্সাইটমেন্ট নিয়ে এত দূর এসেছি, ঠিক ওঠার সময় প্রচন্ড জোরে বৃষ্টি। আর এখানে যেহেতু টাইম লিমিটও থাকে, মানে বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে যদি আমাদের টাইম শেষ হয়ে যায়, তাহলে এত দূরে এসে গ্লাস ব্রিজটাই প্রপারলি এনজয় করতে পারবো না। তাই মনটা সত্যি একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু থ্যাঙ্কফুলি কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমলো, হালকা রোদও উঠেছিল। ব্যাস, আর দেরি না করে আমরা উঠে পড়লাম। যতটা সময় পেলাম তার মধ্যেই ফটো, ভিডিও সবকিছু ক্যাপচার করার চেষ্টা করলাম। তবে সত্যি বলতে কি, এত কম সময় পাওয়ায় মনটা একটু খারাপই ছিল, কারণ যেটার জন্য এত এক্সাইটমেন্ট, সেটাকে যদি নিজের মতো করে এনজয় করতে না